আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হলো প্রিলোডিং স্যান্ড রিমুভাল নিয়ে। প্রিলোডিং স্যান্ড রিমুভালটা আমাদের বুঝতে হলে সেটা বুঝতে হবে আসলে জিনিসটা হলো বালি রিমুভ করা। আসলে প্রিলোডিং কেন বলতেছি? এমনি বালিও তো বলতে পারতাম যে বালি রিমুভ করা। মূলত প্রিলোডিংটা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট অর্থাৎ মাটির যে ট্রিটমেন্ট করা হয় আমরা যে কোনো জায়গায় আমরা যে স্থাপনা করব, সো ডকইয়ার্ড বা বড় স্থাপনা করার ক্ষেত্রে আমাদের যেই গ্রাউন্ডটি থাকে সেটিকে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে ডিজাইনাররা তাদের বিভিন্ন চেক করার পরে সয়েল টেস্ট এবং আদার যে চেকগুলো আছে করার পরে তারা একটা মেথড অ্যাপ্লাই করে, সেটা হলো প্রিফেব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন ইনস্টল করে এক্সিস্টিং গ্রাউন্ডে। সো এরপরে আমাদের যে নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমাদের বালু ফিলিং করা হয় এবং তার ওপরেও এক্সট্রা বালু দেওয়া হয়, যে বালুগুলা মানে মূলত লোড হিসেবে কাজ করে, লোড বহন করবে এবং সেই লোড দেওয়ার ফলে মাটির ভিতরে যে পানি রয়েছে সেই পানিগুলো ডিসচার্জ হবে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে। সেটা একটা বড় বিষয়। আমি আমার ভিডিওতে আস্তে আস্তে বলবো এই বিষয়গুলো নিয়ে। আমি যেহেতু কথা বলা শুরু করেছি, একটা ইয়ার্ড ট্রিটমেন্ট প্লাস কনস্ট্রাকশন যত বিষয়গুলো আছে সবগুলো বিষয় নিয়ে আমি পরবর্তীতে রিভেটমেন্ট, আমাদের যে স্লোপ প্রোটেকশন এবং আদার্স বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও করবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। সো আমাদের যেই স্যান্ড রিমুভাল প্রসেস একসাথে আমাদের দেখেন বড় একটা এরিয়া দেখা যাচ্ছে 650 বাই 500 মিটার এরিয়া, বিশাল একটা এরিয়া আমাদের একই সাথে আমাদের ফিলিং করা সম্ভব হয় না। সো প্রিলোডিংটা আমরা কি করি, আমাদের বালিও তো কিনতে হয়, কস্ট অপটিমাইজেশন একটা বিষয় আছে। তো আমরা একটি সাইড আগে একটা নির্দিষ্ট লেআউটে ভাগ করে নিই যে আমরা কতগুলো ফেজে আমাদের নির্দিষ্ট এরিয়াটা ফিল করব এবং গ্রাউন্ড ট্রিটমেন্ট কমপ্লিট করব। সেই আমাদের দেখছেন এই পাশের ফেজগুলো আমাদের অলরেডি কমপ্লিট আছে, যেইটা সেই কমপ্লিট ফেজগুলো যেগুলো আমাদের অতিরিক্ত বালি দেওয়া হয়েছিল লোড হিসাবে মাটির উপর চাপ দেওয়ার জন্য, এবং মাটি থেকে যে পানি এবং ভয়েড আছে সেটা বের হয়ে মাটিটা আরও শক্ত এবং বিয়ারিং ক্যাপাসিটি আরও বেশি নিতে পারবে। এই সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে আমাদের এই পাশটাতে আমাদের দেখতে পাচ্ছেন যে এই যে ডাইনামিক কম্প্যাকশন হচ্ছে, এই জায়গাগুলো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এই কমপ্লিটের পরে যে অতিরিক্ত বালিটা, এই বালিটা মূলত আমরা আমাদের অন্য যে সাইট আছে সেখানেও আমরা প্রিলোডিং হিসাবে ব্যবহার করতেছি অথবা ফিলিং হিসাবে ব্যবহার করতেছি। সো এই ফেজগুলো মূলত বড় বা মেগা প্রজেক্টগুলোতে অনেক টেকনিক্যালি মেনটেন করা হয়। এই পাশে দেখেন এই সাইডের এই জায়গাতে আমাদের প্রিলোডিং কমপ্লিট হয়েছে। সো প্রিলোডিং কমপ্লিট করা এরিয়াগুলোতে আমাদের মানে মেগা প্রজেক্টে কি হয়, একটি কাজ শেষ করে আরেকটা কাজ করবে এমনটা হয় না, ফেজ ভাগ করে দেওয়া হয়। যেমন এখানে বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ শুরু হয়ে গেছে, অন্যদিকে এই জায়গাগুলোতে আমাদের প্রথম ফেজ ছিল, যে প্রথম ফেজে প্রিলোডিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনের কাজ, সেই ফাউন্ডেশনের কাজগুলো শুরু হয়েছে এবং এর পরবর্তী এর আগেই প্রিলোডিং রিমুভালের পরে আমাদের গ্রাউন্ড আরও ট্রিটমেন্ট করা হয়েছে। সেখানে ছিল স্যান্ড কম্প্যাকশন পাইল, ডাইনামিক কম্প্যাকশন আরও প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে। তো যে এরিয়াগুলো আমরা মানে কনসালটেন্ট কর্তৃক অ্যাপ্রুভাল পেয়েছি সেই এরিয়াগুলোতে আমাদের যে পরবর্তী স্থাপনাগুলো ফাউন্ডেশনের কাজ শুরু করে দিই। সো মূল বিষয়টি হলো যে প্রিলোডিং নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। সেই প্রিলোডিং যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কেন প্রিলোডিংটা ব্যবহার করা হয়। মূলত এটা গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের একটা ট্রিটমেন্ট এবং আমরা এটি যখন আমাদের ডিজায়ার ট্রিটমেন্ট ফিল হয় বিভিন্ন টেস্টের মাধ্যমে, তখন সেই বালুটি আসলে আমাদের প্রয়োজন হয় অন্য কোথাও সরিয়ে নেওয়া। সো এইখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, ইকোনমিক্যালি আমরা চাইলে একসাথে ফিলিং করে পুরো এরিয়াটা আমরা প্রিলোডিং স্যান্ড করে ফেলতে পারতাম, কিন্তু এই জায়গাতে আমাদের যে খরচ হবে সেই খরচটা অনেক হাই হয়ে যাবে। তো সো প্রিলোডিং স্যান্ড দেখা যাচ্ছে আমার 500 বাই 650 মিটার এরিয়ার জন্য আমার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধরা থাকে। সেই অ্যামাউন্টের প্রিলোডিং স্যান্ডটা আমরা বারবার শিফটিং করে আমরা অন্য মানে একটা এরিয়া কমপ্লিট হওয়ার পরে 3 মাস থেকে 4 মাস মতো আনুমানিক আমাদের ওটা করতে হয়, স্টে করতে হয়, রেখে দিতে হয় গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের যে ট্রিটমেন্ট কমপ্লায়েন্স সেগুলো মেনটেন করার জন্য। সো ডেটা অ্যানালাইসিস করার পরে যদি আমরা পাই যে না এই আমাদের গ্রাউন্ডটা ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভাল দেয় যে এই এরিয়া থেকে আমাদের
গ্রাউন্ড যে ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে এই এরিয়া থেকে আমাদের স্যান্ডটা রিমুভেবল করে অন্য এরিয়ায় আমরা সরায় নিতে পারবো। সেক্ষেত্রে আমরা একই স্যান্ড আমরা বারবার ইউজ করতে পারতেছি, বাট আমাদের যে খরচ সেই খরচটা আমরা শুধু ট্রান্সপোর্টেশনের খরচটাই হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা যে বালি বারবার আমাদের কিনতে হবে। সো এইটাতে একটা সুবিধা যে দেখেন আমাদের মাল্টি ফেজে কাজ চলতেছে, এমন নাকি যে আমাদের প্রিলোডিং স্যান্ডের জন্য টোটাল কাজটা বন্ধ আছে। আমাদের এদিকে মানে মেগা প্রজেক্টের একটা যে প্রপার ম্যানেজমেন্ট প্রয়োজন, আপনার স্কিডিউল মেনটেন করে টাইম স্কিডিউল চিন্তা করার পরে যে টোটাল ওয়ার্ক আছে আমার সেগুলো হলো কোনটা আগে পরে, এটার একটা বড় ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এই সিস্টেমটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা করে থাকি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিলোডিং বা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট পিবিডি এবং ডাইনামিক কম্প্যাকশন, স্যান্ড কম্প্যাকশন, এগুলো নিয়ে যদি আপনাদের আরও বেশি বিস্তারিত জানতে ইচ্ছা করে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে আমার সাথে থাকুন, কমেন্ট করুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।